আছো আমি আছি তাই অনুভবে তোমাকে যে পাই শুধু একরাশ অভিমান মুখে নিয়ে কাল রাত্রি কেটে যাওয়ার পরের দিন সকালবেলায় কাউকে কিছু না জানিয়ে আপনি আমাদের সমুদ্রপুরের বাড়িটা ছেড়ে চলে এসেছিলেন, আর কোনোদিন সে বাড়িতে ফিরে যাননি। আপনিও তো আমাকে কোনোদিন এ বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে আসেননি, কেন আসেননি? ভয়ে ভয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসেনি। যদি আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দেন। আপনি যে এত ভীতু মানুষ তা তো আমার জানা ছিল না। সেদিন আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বাবা আর মামা জোর করে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল। তার আগে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা, আমাকে বিয়ে করতে আসার পথে পাত্রের গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই অ্যাক্সিডেন্টে জজ সাহেব আর তার বাবা দুটো মানুষের মৃত্যু ঘটে গেল। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মাথাটা কাজ করছিল না, চারিদিকের বাতাসটা ভারী হয়ে উঠেছিল, আমার দম আটকে আসছিল, আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর আপনি তখন একরাশ ঠান্ডা বাতাস এনে দিতে চেয়েছিলাম। আপনার জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত দুর্ঘটনার কথা আপনাকে ভুলিয়ে দিতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম যেটা ঘটেছে সেটা বাস্তব না, সব দুঃস্বপ্ন মনে করে মন থেকে দুর্ঘটনার স্মৃতিকে মুছে দিতে আপনার মনে অনাবিল আনন্দ এনে দেওয়ার জন্য। আপনার মনে আছে কিনা জানি না, সেদিন বাসর ঘরে রাতে আমি একটা গানও গেয়েছিলাম। বাবা, এত বছর আগের সব ঘটনার কথা আপনার আজও মনে আছে? শুধু যে গানের এই ক্ষণে দুটি প্রাণে কুহু কুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আছো আমি আছি তাই অনুভবে তোমাকে যে পাই তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমাকে যে পাই শুধু দুজনে এই রাত তোমার চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার तुझसे हसीन तेरा प्यार तू जाने ना ये नयन डरे ये जान भरे भरे जरा पीने दो कल की किसको खबर एक रात होके जा
ম্যাডাম আর পলাশ জামাইবাবু গান গাইছে। অনেক বছর পর ম্যাডামকে খুশি দেখে খুব ভালো লাগছে। আর আমারও অপরাধ বোধ একটু হলেও হালকা লাগছে। তাই তাই জামাইবাবুকে এখন মিষ্টি খাইয়ে ওনাদের মিষ্টির সম্পর্কটাকে তেতো করে দেবো না। তাই মিষ্টির প্লেটটা এখানে রেখে যাব, তারপর আড়াল থেকে দেখে নেব জীবনের হারিয়ে যাওয়া সুর ফিরে পাওয়ার আনন্দে ওরা কি করে। তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমাকে যে পাই শুধু রাত তোমার